এ জাতির ক্ষতি তো গাদ্দাররা করেছে। সেদিন 313 জন ছিলাম বদরে, আমাদের মোকাবেলা দেখে দুনিয়া অবাক হয়ে গেছে। আমি তো পেরেশান হয়ে যাচ্ছি। আমার সাথের লোকেরা বলছে এত আপনি ভেঙে পড়লে হবে কি করে, লড়াই করতে হবে আপনাকে। আমি তো দিশিয়ারা হয়ে যাচ্ছি যে আমার জাত কি করলো, আমার কম কি করলো। আরে এখানে তো আমিনার লালিরই চলবে, কেন পৃথিবীতে তিনার মতো কেউ মডেল আসে না আর আসতে পারে না। সবারটা যদি চলে আমার রাসূলুল্লাহটা চলবে না। কেন? মেন কথা হয়েছে আমাদের মধ্যে গাদ্দার। বাইরের লোক আমাদের বিরুদ্ধে লড়তে পারবে না যদি আমার জাতের মধ্যে গাদ্দার গুলো ওদের সাথ না দিত। এ জাতির ক্ষতি তো গাদ্দাররা করেছে। সেদিন 313 জন ছিলাম বদরে, আমাদের মোকাবেলা দেখে দুনিয়া অবাক হয়ে গেছে। আর আজকে কোটি কোটি টাকার পরও আজ আমরা কুকুরের থেকে বেহাল হয়ে গেছে। আমাদের একটাই কারণ, সেদিন আমাদের মধ্যে গাদ্দার ছিল না, আজ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। এই গাদ্দাররা আমাদের সব কিছু প্ল্যান পরিকল্পনা, কোথায় নারী নক্ষত্র কি আছে সব কিছু টাকার বিনিময়ে যে বলে দিচ্ছে। তাই আমার কওমকে বুঝাচ্ছি, আর এগুলো বুঝানোর জন্য যারা তোমাদেরকে মেটাতে চাইছে তারা কিন্তু আমার বন্ধু হচ্ছে না, তারা আমার জানের দুশ্মন হচ্ছে। কিন্তু আমি পওড়া করি না। কেন করি না? জানটা আমার নয়, যিনি সৃষ্টি করেছেন তিনি হেফাজত করার দায়িত্ব রেখেছেন। আর তিনি এত শক্তিশালী, পুরো পৃথিবী তার মোকাবেলায় লাগলে শুধু বলবে কুন হো যা, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তিনি হলেন আমাদের আল্লাহ। কে? জবাই জবান খুলে বলুন, জবানে কি দোষ হলো? জবান খুলে বলুন আল্লাহ। তিনি হলেন আমাদের আল্লাহ। তার উপরে ভরসা করে রাখতে হবে, তার উপরে ভরসা রাখতে হবে। তো ভাইরা, আমি যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম যেন একটু বেখেয়াল হলে অন্য লাইন হয়। কেন হাজারো চিন্তালে ঘুরছি, হাজারো চিন্তালে ঘুরছি। আমি তো পেরেশান হয়ে যাচ্ছি। আমার সাথের লোকেরা বলছে এত আপনি ভেঙে পড়লে হবে কি করে, লড়াই করতে হবে আপনাকে। আমি তো দিশিয়ারা হয়ে যাচ্ছি যে আমার জাত কি করলো, আমার কওম কি করলো। হ্যাঁ ভাই আমার, আমার আল্লাহ আমাদের জন্য মডেল করেছে রাসূলকে। আজ মুসলমান ঘরের ছেলে আমাদেরকে বুঝায় যে এখানে রাসূলুল্লাহকে রাজনীতির মডেল বানানো যাবে না। কেন? আমার নবী মদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার রাসূল ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার রাসূল ধর্ষণকারীদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান ধর্ষণকারীদের পক্ষে না বিরুদ্ধে? আরে এখানে তো আমিনার লালিরই চলবে, কেন পৃথিবীতে তিনার মতো কেউ মডেল আসে না আর আসতে পারে না। সবারটা যদি চলে আমার রাসূলুল্লাহটা চলবে না। কেন? মেন কথা হয়েছে আমাদের মধ্যে গাদ্দার আছে, আমাদের মধ্যে গাদ্দার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাজ বলুন যেটা মানবতার বিরুদ্ধে, বলুন। আর আমি গর্বিত, আমি ভারতীয়। আমার দেশের সংবিধান আমার ইসলামের কোনো কাজের বিরোধী করেনি। শুনছেন তো না? আপনাদের জানা নেই তো? আপনারা শুধু বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, এইটাই তো সারা জীবন শুনেছেন। যেন ধর্ম শুধু এইটুকু, আর কিচ্ছু নেই। দাঁড়িয়ে রেখে সুদ খাচ্ছে, দাঁড়িয়ে রেখে এতিম গরিব বিধবাদের মাল ছেড়ে খাচ্ছে, হজ করেছে নিজের ভাইয়ের হক মেরে। শুনছেন তো নাকি? এর বিরুদ্ধে কোনো আওয়াজ নেই। মনে রাখবেন, আমি নামাজের বিরুদ্ধে নয়। এই তো আপনার গ্রামে তো উঠে যেতে পারতাম না, নামাজটাকে পড়েছি, নামাজটাকে পড়েছি, তাতে আমার দেরি হয় হোক। জনগণ কি বলবো সব পড়া করলে হবে না। এই জায়গায় আমাকে নিয়ে এসে আপনারা বসাননি, আমার আল্লাহ বসিয়েছে। অতএব আল্লাহ কাজটাকে করতে হবে। আল্লাহ যদি আপনাদের সঙ্গে আমাদের প্রেম দেয়, আমি 5 মিনিট মুখ দেখতে গেলেও মানুষ বলবো ওই হুজুরি চাই। আর আল্লাহ যদি বলে ওকে সম্পর্ক রাখবো না, আমি সারা রাত ধরে আপনাদের এখানে বকলো, আপনারা বলে ওই হুজুর দরকার নেই, বাদ দে তো। কথা ঠিক না বেটি? তাহলে নামাজের বিরুদ্ধে আমি নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি কি, এই যে নামাজ পড়লাম, আপনারাও পড়েছেন, বলুন সমাজের কি উপকার হয়েছে?
আপনি নামাজ পড়েছেন, আমিও পড়েছি। এই নামাজ পড়াতে এই সমাজের কি উপকার হয়েছে বলুন? আমার কথা বুঝছেন তো নাকি? এটা আমার উপকার হয়েছে। আপনি নামাজ পড়েছেন, আপনার উপকার হয়েছে। কেন? মহান স্রষ্টাকে সেজদা দিয়েছেন। আমার আল্লাহ আপনার এই মাথাকে কারো কাছে নত হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার উপরে, আপনার উপরে খুশি হয়েছে। আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের দরজা করেছে। সেই বাবুস সালাত দিয়ে আমরা সেখান থেকে ঢুকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার ফায়দা, কিন্তু সমাজের কি লাভ হলো? কিন্তু আমি যদি মদকে সমাজ থেকে মুক্ত করে দিতাম, ব্যান্ড করে দিতাম, এ সমাজে মদ চলবে না, তাহলে এটা মুসলিম, অমুসলিম, আদিবাসী, দলিত, সাঁওতাল সব ধর্মের মানুষের উপকার হবে না? হবে না? কেন? 100টা ক্রাইম যদি হয় 80টা মদের কারণে, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণে, 100টা সংসারে যদি ডিভোর্স হয়, তালাক হয় 80টা মদের কারণে। তাহলে এই মদটাকে বন্ধ করা ইসলামের হুকুম না হুকুম নয়? তাহলে এইটার জন্য উলামারা কি চেষ্টা করেছে, এইটার জন্য আমরা কি চেষ্টা করছি বলুন? উপরন্ত আমরা কি করছি? মাতাল সরকারকে ভোট দিচ্ছি, যে সরকার মদ ব্যাপারীর কাজ করছে। তাহলে বলুন আমরা ইসলামের পক্ষে? আমরা বলছি গণতান্ত্রিক দেশ। কেন? দেশও তো মদের বিরুদ্ধে। আমার দেশের সংবিধান তো নেশা মদের বিরুদ্ধে। কথা বুঝে আসছে না? না? তাহলে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি না করিনি? তাহলে নামাজ পড়তেই হবে, নিজের উপকার, ব্যক্তি জীবনের কল্যাণ, মদকে বন্ধ করা। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা যে ভালো উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমাদের ডিউটি হলো মদ বন্ধ করা। এটা হলো আমাদের কাজ। আজকে রোজা রেখেছি আমি, আপনারাও রেখেছেন। বলুন রোজা রেখে সমাজের কি উপকার হয়েছে? আমার অজ বুঝছেন তো নাকি আপনারা? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছে, আব্বা ছেলের অজ বুঝছেন তো নাকি? না মনে মনে সব বেজার হচ্ছেন যে কি বলছে বল দেখি। কি গো মুরব্বীরা, বলবেন তো অজ বুঝছেন তো নাকি? আজকে বলুন আব্বা জানেরা, মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা, রোজা তো আমরা 1 মাস রেখেছি, সমাজের কি উপকার হয়েছে বলুন? আমাদের উপকার হয়েছে। রোজা হলো বাকি 11 মাস যা খেয়েছি, অনেক শরীরের ক্ষয়, ইটা সিটা, অনেক শরীর নষ্ট হয়। রোজা হলো আপডেট টাইপের, যেমন মোবাইলে ভাইরাস থাকে না, আপডেট হওয়ার পর মোবাইল নতুন হয়ে যায়। রোজা হলো 1 মাসের আমাদের আপডেট। আল্লাহ আপডেট করে আবার সব কিডনি ফিডনি, হার্ট, ব্লক শরীরকে আবার চাঙ্গা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার উপকার, আপনি রেখেছেন আপনার উপকার। বলুন সমাজের কি উপকার হয়েছে? কিন্তু আমরা যদি ঘুষ মুক্ত সমাজ করতাম, যে কেউ ঘুষ নিতে পারবে না, শুনছেন তো নাকি? এটা আমার নবী করেছে না করেনি? এটা কি আমাদের ডিউটি নয়? এবার আপনি বলছেন কি করে হবে? এটা আপনার কথায় মানায় না তো। যে মায়ুস হয় সে কখনো মোমেন থাকে না, কুফরি করলো সে। এটা তো চেষ্টা আমার আপনার, এটা তো আমার আপনার চেষ্টা। বান্দা তুই চেষ্টা কর, সাকসেসফুল আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি ঘুষ না থাকতো, তাহলে তোমার আমার ঘরের উপযুক্ত ছেলেগুলো চাকরি পেত। ঘুষের কারণে 2 নম্বর গুলো চাকরি পাচ্ছে না, পাইনে বলুন? আর 2 নম্বর চাকরি পাওয়াতে কি হচ্ছে? তোমার আমার ঘরের ছেলে যখন পড়তে চাইছে, স্কুলে যাচ্ছে, যে শিক্ষক সে তো ঘুষ দিয়ে পেয়েছে, সে তো উপযুক্ত নয়, সে ঠিকভাবে পড়াতে পারছে না। তোমার আমার বাচ্চাগুলো মূর্খ তৈরি হচ্ছে। এটা গেল একদিকে। আবার ঘুষ দিয়ে অনেকে বড় বড় মেডিকেল চাকরি পেচ্ছে, ডাক্তার। তুমি আমি যখন বিমার হচ্ছি, তার কাছে যাচ্ছি, কাটার কথা এই নারীটা কেটেছে, আর এক নারী মরে গেছে। কেন? ঘুষের কারণে 2 নম্বর লোক চাকরি পেয়ে গেছে। যদি ঘুষ না থাকতো উপযুক্ত লোক চাকরি পেত। তাহলে এইগুলো বন্ধ করার কি ইসলাম নয়? আর এই ওয়াজ যখন আমি করি, তখন আমারই কম বলে হুজুর এসে রাজনীতি করছে, বুঝলি? মানে মূর্খ কতটা হয়েছে জানি না ইসলাম কাকে বলে। এ মনে করে এসে নামাজের কথা বলবে, তার মানে ইসলাম হচ্ছে। এর কাছে শুধু ইসলামের নামাজটাই আছে। ও জানে না যে নামাজ অনেক পরে এসেছে। তার আগে রসুল 11 বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারী, অত্যাচারী, জালিমের বিরুদ্ধে রসুল লড়েছে। জায়গা পরিষ্কার হওয়ার পর নামাজ এসেছে, জানি না। আর এ সমাজে একদল লোক আছে শুধু নামাজ 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 নামাজ, অথচ জানে না যে সমাজে এতিম কাঁদে, ওই সমাজের মানুষ কিয়ামতের দিন নাজাত পাবে না, জানে না।
কেন আল্লাহর সৃষ্টিকে তুমি কাঁদতে দেখেছো? তুমি আল্লাহর সৃষ্টিকে যখন সাহায্য করো না অসহায়কে, কিয়ামতের দিন আল্লাহর রহমত তোমাকে সাহায্য করবে না। তোমার আমার আল্লাহ তোমার আমার নামাজের রোজার হাদারি টুপির মুখাপেক্ষী নয়। এটা ইসলামের হুকুম মানতে হবে, যেটাই তোমার আমার নিজের কল্যাণ আছে অবশ্যই করতে হবে। ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। কিন্তু মনে রেখে দিও